আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কথা বলতে এসেছি নিয়াজ আহমেদ ভাইয়ের পার্সোনাল ব্র্যান্ডিং এর যে আমাদের ওয়ার্কশপটি কন্ডাক্ট হয়েছে, সেই ওয়ার্কশপটার যে আলোচ্য বিষয়, যে আমি যা শিখেছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর ভিতরে আমাদেরকে বলা হয়েছে একজন কাস্টমার একটা প্রোডাক্ট বা সার্ভিস তখনই কেনাতে আগ্রহী বা ফিল করে যখন কাস্টমারটা ওই সার্ভিস দাতার কাছে অ্যাটলিস্ট 7 ঘন্টা কোনো না কোনোভাবে সময় ব্যয় করে। 7 ঘন্টা কোনো না কোনো উপায়ে যদি সময় ব্যয় করে, তাহলে একজন কাস্টমার সেটা প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতে উৎসাহ হয়। এবং আমাদেরকে আরও কিছু সিভি রাইটিং বা বায়োডাটা রাইটিং, প্রোফাইল কিভাবে লিখে, একটা রিজুমি কিভাবে লিখে এবং পোর্টফোলিও কি জিনিস, এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তবে বিস্তারিত বলার ভিতরে আমাদেরকে বলা হয়েছে ফরচুন 500 কোম্পানি যে রিজুমি স্ট্যান্ডার্ডটা ফলো করে, আমরা আপনাদেরকে সেটাই শেখাচ্ছি। তো সেখানে উনি 20 থেকে 23টা পয়েন্ট উল্লেখ করেছে যে একটা রিজুমি, স্ট্যান্ডার্ড রিজুমিতে এই জিনিসগুলো থাকলে রিজুমিটা একটি স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। তো এখানে আমি ওই 23টা পয়েন্ট বলছি না, উনি আমাদেরকে বলেছে একটা রিজুমিতে একজন রিক্রুটার কোন 4টা বিষয় দেখে সেইটা। যেমন একটা রিজুমিতে একটা রিক্রুটার দেখতে চায় এই পার্টিসিপেন্টের, ক্যান্ডিডেটের কি কি স্কিল রয়েছে, সে তার ক্যারিয়ার ল্যাডারটা কেমন, সেই ক্যারিয়ারে কিরকম জব সুইচ করেছে, কিভাবে ক্যারিয়ার ল্যাডারটা তৈরি করেছে, এবং তার লাইফের বা ক্যারিয়ারের অ্যাচিভমেন্ট কি কি, এবং লাস্ট ওয়ান ইজ সে কি কি বিষয়ে ট্রেনিং করেছে। কারণ এবং আমাদেরকে আরো বিষয় শেখানো হয়েছে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমরা যেন স্মার্ট যে বিষয়টা আছে, স্পেসিফিক, মেজারেবল, স্মার্টের যে ডেফিনেশনটা আছে, আমরা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যেন স্মার্ট ওয়েটা ব্যবহার করি। এবং আমাদেরকে যে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, রেসপন্সিবিলিটির ক্ষেত্রে স্মার্ট, এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যে সিচুয়েশন, টার্গেট অ্যাকশন এবং রেজাল্ট ইন নাম্বার, এটা আমাদেরকে শেখানো হয়েছে। তো আমাদেরকে আরো কিছু শেখানো হয়েছিল যে কভার লেটারটাতে কি কি থাকতে পারে, যে একটা বায়োডাটা বিয়ের জন্য করা হয় সেখানে কি কি থাকবে, এবং আমাদের প্রোফাইলে কি কি থাকবে, এবং আমাদেরকে আরো কিছু বিষয় শেখানো হয়েছিল, যার ভিতরে আমাকে মক ইন্টারভিউর ভিতরে যে জিনিসটা বলা হয়েছিল যে আমি চেষ্টা করব, আমাদেরকে ট্রাইং এর ডেফিনেশন শেখানো হয়েছে। চেষ্টা করব, ট্রাইং মানে হচ্ছে নো, ট্রাইং বলতে আমরা আসলে বুঝাই এটা করব না বা পারবো না। ডিসেন্ট ওয়ে অফ সেইং নো ইজ কল্ড ট্রাইং। সো ডিসেন্ট ওয়ে অফ সেইং নো ইজ ট্রাইং, এটা শেখানো হয়েছে। এবং আমাদেরকে আরো যেটা শেখানো হয়েছে সেটা হলো জব সার্কুলারের ক্ষেত্রে কভার লেটারে একদম ইন ডেপথ কিভাবে দিব, কিভাবে করবে, আমাদেরকে একটা অ্যাসাইনমেন্টও দিয়েছিল সেটাও। এবং আমাদেরকে অবশ্যই বলা হয়েছিল যে লিঙ্কডইন প্রোফাইলটা রেডি করতে, এবং লিঙ্কডইন প্রোফাইলে কিভাবে কি করতে হয় এটা শেখানো হয়েছিল। এবং আরেকটা জিনিস বলা হয়েছিল প্রপার প্ল্যানিং। আমরা যদি প্রপার প্ল্যানিং ক্যান প্রিভেন্টস পোর পারফরমেন্স, আমাদেরকে এটা বলা হয়েছে আমরা যদি একটা প্রপার প্ল্যানিং করতে পারি তাহলে পোর পারফরমেন্স থেকে আমরা বেঁচে যেতে পারি। আমাদেরকে আরো বলা হয়েছে সেই সব জবে অ্যাপ্লাই না করতে যেখানে আমাদের 80% বা অ্যাটলিস্ট 70% স্কিল না ম্যাচ খায়। তো আমাদেরকে এই জিনিসগুলা শেখানো হয়েছিল, বা আমি যেগুলা বিষয় আমার মাথায় এখন পর্যন্ত আছে এই বিষয়গুলো শেয়ার করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।